দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। বাংলাদেশের রাজনীতিতে এমন এক অদ্ভুত কল্পকাহিনী ঘুরে বেড়াচ্ছে। গল্প এমন, ভারত নাকি বিএনপির সঙ্গে গোপন চুক্তি করেছে। তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে রাজি হয়েছে ভারত সরকার, আর এ কারণেই নির্বাচন। তাদের সত্য একটাই, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে নিতে হবে। এই গল্পটা যারা বিশ্বাস করছে তারা হয় রাজনীতির বেসিক বোঝে না, না হয় নিজেরাই নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে। আজ আমরা এই গল্পের ভিতরের সত্যটা খুঁজব, কারণ রাজনীতি কল্পনায় চলে না, চলে ক্ষমতা, বাস্তবতা আর ইতিহাসের নিয়মে। একটা সহজ প্রশ্ন করি, ভারতের যদি সত্যিই এত ক্ষমতা থাকতো, তারা ইউনূসের সরকার আর আমেরিকার ডিপ স্টেটকে উপেক্ষা করে তারেক জিয়াকে আটকাতে বা দেশে ফেরাতে পারতেন? তাহলে 5ই আগস্ট ঘটতো? তাহলে শেখ হাসিনাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে দিল্লি পৌঁছে দিতে হতো? এই একটাই প্রশ্ন পুরো গুজবটাকে ধ্বংস করে দেয়। ভারত যদি সবকিছুর নিয়ন্ত্রক হতো বাংলাদেশের, তাহলে বাংলাদেশে কোনো অন্তর্বর্তী সরকার বসতো না, কোনো ইউনূস আসতো না, কোনো রাষ্ট্রীয় কূ সফল হতো না। উত্তর পরিষ্কার, না। খালেদা জিয়ার আমলে বাংলাদেশ ছিল ভারত বিরোধী জঙ্গিদের নিরাপদ আশ্রয়। উলফা, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সবাই এই ভূখণ্ড ব্যবহার করেছে। তারেক জিয়ার দুর্নীতি, সন্ত্রাস, 21শে আগস্ট গ্রেনেড হামলা সব ভারত বিরোধী ইতিহাস। 5 আগস্টের পর বিএনপি যতই দিল্লির দরজায় ঘোরাঘুরি করুক, ভারত তাদের বিশ্বাসযোগ্য মনে করেনি। ভারতের কাছে বিএনপি মানেই অনিশ্চয়তা, আর জামাত মানেই লাল সতর্ক সংকেত। খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, কিন্তু সেটা কোনো আশীর্বাদ নয়, ছিল স্পষ্ট বার্তা। হ্যাঁ, বার্তাটা পরিষ্কার, ইউনূসের ফাঁদে পা দিয়ে যদি আওয়ামী লীগ বাদ দিয়ে জামাতকে সঙ্গে নিয়ে সরকার গঠন করো, তাহলে পরিণতি ভালো হবে না। ভারতের পরামর্শ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করো, সবাইকে সুযোগ দাও, জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে। এটা তারেকের প্রধানমন্ত্রীর বা প্রধানমন্ত্রিত্বের সার্টিফিকেট নয়, এটা সতর্ক বার্তা। হুমকি বললেও একদম ভুল হবে না। 2024 সালের জুলাই মাসে যা ঘটেছে তা কোনো গণ অভ্যুত্থান ছিল না, এটা ছিল সুপরিকল্পিত দাঙ্গা, রাষ্ট্রীয় বিদেশি অর্থায়ন, ইসলামী জঙ্গিদের সক্রিয় সহায়তা আর সামরিক বাহিনীর একটি পক্ষের নীরব সম্মতিতে একটি নির্বাচিত সরকারকে সরিয়ে বসানো হয়েছে একজন সুধী মহাজনকে, যার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো নির্বাচন নেই, কোনো জনগণের রায় নেই, আছে বন্দুকের শক্তি আর মার্কিন পাক তারকিশ ইশারা। পুলিশ হত্যা, সরকারি ভবন পোড়ানো, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর লুট, ধানমন্ডি 32 নম্বর ধ্বংস, জাতীয় জাদুঘর লুটপাট, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আগুন, সংসদ ভবনে লুটপাট, এসবই কি গণতন্ত্র? এগুলো ছিল একটি জঙ্গি বাহিনীর মদতে এবং পৃষ্ঠপোষকতায় একটি রাষ্ট্রীয় সন্ত্রাস। কেউ কেউ ভাবছেন নির্বাচনের কারণে বিএনপি আর জামাতের মধ্যে বিরাট ধরনের ফাটল ধরেছে। এটা ভুল। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজনীতিকে যদি একটা মানবদেহ ভাবেন, জামাত হলো তার মস্তিষ্ক, বিএনপি হলো শরীর। একটা ছাড়া আরেকটা বাঁচে না। জামাত ছাড়া বিএনপি রাজনৈতিকভাবে মৃত। এই সত্য তারেক রহমান সবচেয়ে ভালো জানেন। আওয়ামী লীগের ভিতর যারা ভাবছেন বিএনপি গণতন্ত্র রক্ষা করবে, তারা ভয়ঙ্কর ধরনের ভুল করছেন। বিএনপি কখনো প্রতিপক্ষকে বাঁচতে দেয়নি। তাদের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি। তারেক রহমানের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য আওয়ামী লীগকে চিরতরে উৎখাত করা। ক্ষমতায় গেলে প্রথম কাজই হবে আইনিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। ভারতের পরামর্শ, জয়শঙ্করের চিঠি, কোনোটাই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিরাপদ করবে না। আওয়ামী লীগকে তাদের শক্তি ফিরিয়ে আনতে হবে নিজেদের ভেতর থেকে,
জনগণের কাছে তাদের ফিরে যেতে হবে। শেষ করব আজ। শেষ করার আগে যে বার্তাটি দিতে চাই, আজ বাংলাদেশে যা চলছে তা মুক্তিযুদ্ধের বাংলাদেশ আর মৌলবাদীদের বাংলাদেশের লড়াই। একদিকে ইতিহাস মুছে ফেলার চেষ্টা, অন্যদিকে প্রতিরোধ। এই লড়াইয়ের ফল নির্ধারণ করবে কে কতটা সত্যের পাশে দাঁড়ায়। দর্শক, এটাই ছিল আজকের অন্তরালের খবর। অন্য কোনো বিষয় নিয়ে আসছি শীঘ্রই। থাকুন হিডেন স্টোরিজের সাথে।